ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে রেজাল্টটা 6 তারিখ বেরোনোর কথা ছিল তা আজ অবধি কেন বেরালো না তা নিয়ে একটাও টু শব্দ নেই এ রাজ্য সরকারের। শিক্ষামন্ত্রী ব্যস্ত শুটিংয়ে, তিনি দিনের পর দিন তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে তিনি কোন সিনেমা করছেন তার আপডেট দিতে থাকেন, কিন্তু ছেলে মেয়েদের রেজাল্ট কবে বেরাবে তা নিয়ে তার কোনো চিন্তা নেই, তার কোনো মাথা ব্যথা নেই। যেসব বাবা মারা একটু ফিনান্সিয়ালি অ্যাফোর্ড করতে পারে তারা তাদের ছেলে মেয়েকে বাইরের রাজ্যে পাঠিয়ে দিচ্ছে, তারা অপেক্ষা করছে না কবে রাজ্য সরকার তারা তাদের রেজাল্ট প্রকাশ করবে। এই সব সোনালী দিনগুলো যেন ছেলে মেয়েদের জীবন থেকে না চলে যায়। যেসব মধ্যবিত্ত পরিবারের বাবা মা কিংবা নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাবা মারা, তারা কেউ 10 লাখ, কেউ 12 লাখ, কেউ 15 লাখ, এমনকি 20 লাখ অব্দি টাকা খরচ করে ছেলে মেয়েকে ভিন রাজ্যে পাঠিয়ে দিচ্ছে। যে গরিব ছেলেটা তাদের যোগ্যতায় একটা ভালো র্যাঙ্ক করতে পারতো, একটা ভালো কলেজ পেতে পারতো, একটা ভালো ভবিষ্যৎ পেতে পারতো, তাদেরকে দিনের পর দিন শেষ করে দেওয়া হচ্ছে, তাদের ভবিষ্যৎকে দিনের পর দিন অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে। এই বিষয় নিয়ে কথা বলার আগে আমি অনেক ছাত্রছাত্রীর সাথে কথা বলি যাদের রেজাল্ট এখনো বেরায়নি। তারা মানসিকভাবে ভেঙে পড়ছে, তারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে। অনেককে আমাকে ব্যক্তিগতভাবে বলেছে তারা আর পারছে না, তারা যন্ত্রণায় আত্মহত্যার পথ বেছে নিতে চায়। রাজ্যে যে শুধু জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের রেজাল্ট আসা বাকি তা নয়, এর সাথে সাথে জেন পাস, জেক্সপো, পাবডেটের মতো পরীক্ষাগুলোরও রেজাল্ট আসার অপেক্ষায় ছাত্রছাত্রীরা দিন গুনছে। রাজ্যে জেনারেল ডিগ্রির কলেজগুলোর ভর্তি প্রক্রিয়া এখনো বন্ধ। এর সাথে বন্ধ এমবিবিএস, বিডিএস এর মতো কোর্সগুলোর ভর্তি প্রক্রিয়াও। বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্টেট ফান্ডেড যে পিএইচডি ফেলোশিপ হয় তাও হঠাৎ করে বিনা নোটিশে বন্ধ করে দিল এই রাজ্য সরকার। অর্থাৎ আপনি ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি নার্স হন, আপনি পলিটেকনিকের কোনো স্টুডেন্ট হন, প্রত্যেকের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিচ্ছে একটা রাজ্য সরকার, একটাই নাম মমতা বন্দ্যোপাধ্যায়। চোখের সামনে ঘটতে থাকা শিক্ষার এই হাল দুর্নীতি দেখে পড়াশুনো, ডিগ্রি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে একটা জেনারেশনের বড় অংশ। আর যারা একটু কষ্ট করে পড়াশুনো করে ডিগ্রি অর্জন করছে তারা কখনো রাস্তায় গড়াগড়ি খায় একটা চাকরির জন্য। যোগ্য টিচাররা তাদেরকে দিনের পর দিন রাস্তায় পড়ে থাকতে হয়। একদিকে ক্লাবের সংখ্যা বাড়ছে, অনুদান বাড়ছে, আরেকদিকে স্কুলের বরাদ্দ টাকা, মিড ডে মিলের টাকা কিংবা ছাত্রছাত্রীদের সংখ্যা কমতে আছে। একটা যুব সমাজকে বারবার বুঝিয়ে দেওয়া হচ্ছে তোমার যোগ্যতা, তোমার পড়াশুনো, তোমার ডিগ্রি তার কোনো দাম নেই।